আমি স্পষ্টভাবে দেখাই দেব তাবলিগ জামাতের এই দুই গ্রুপের মধ্যকার দ্বন্দ্ব বিরোধের পিছনে প্রত্যক্ষভাবে রয়েছে ইন্ডিয়া। কিভাবে মুসলমানরা একসাথে দাঁড়ায় নামাজ পড়লে ওদের চুলকানি শুরু হয়, এইটার এসে ঘরের অন্দরে হান্দাই দিতে চায়, কয় ধর্ম প্রাইভেট ব্যাপার, তুমি ঘরের মধ্যে করবা। আর বিশ্ব ইস্তেমার মতো সুবিশাল দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশকে ধ্বংস করার পরিকল্পনা শুরু হয় ওয়ার অন টেররের প্রজেক্ট হিসাবে। এই কাজে প্রত্যক্ষভাবে হাত লাগায় ইন্ডিয়া। আর ইন্ডিয়ার বাংলাদেশের সকল লেসপেন্সার, আওয়ামী লীগ, ডেইলি স্টার এবং প্রথম আলো। অনেকে বলতে পারেন আপনি সবকিছুতেই ডেইলি স্টারের সংযোগ দেখেন কেন? ভাই, সংযোগ থাকলে আমি কি করব? দুয়ে দুয়ে চার মিলে গেলে আমি কি সেটাকে 10 দেখাবো? কিন্তু যখন এর পিছে আওয়ামী লীগ, ভারতের পরিকল্পনা আবিষ্কার করলাম, প্রথম আলো, ডেইলি স্টারের সংযোগ আবিষ্কার করলাম, তখন এই সমাজের একজন হইয়া এই ইস্যু নিয়ে চুপ থাকতে পারলাম না। তাই না, কিভাবে ভারতের এই লেসপেন্সার গুলা বর্তমান সরকারের ঘনিষ্ঠ হওয়ার কাজ সফলভাবে সম্পন্ন করে ফেলছে, সেটা দেখে আমি আতঙ্কিত হয়ে গেলাম। বৈষম্য বিরোধী ছাত্রদের মূল নেতৃত্বের কাছাকাছি চলে আসছে তারা। এর ফলে ফ্যাসি বিরোধী লড়াইয়ের মূল শক্তি হেফাজতের সাথে বর্তমান সরকারের দূরত্ব তৈরির ঝুঁকি তৈরি হয়েছে। নেই, তাবলিগ নিয়া মহাষড়যন্ত্র দেশবাসীর সামনে উন্মুক্ত করে দেওয়াটা আমার কর্তব্য আর দায়িত্ব হয়ে দাঁড়াইল। আমি স্পষ্টভাবে দেখাই দেব তাবলিগ জামাতের এই দুই গ্রুপের মধ্যকার দ্বন্দ্ব বিরোধের পিছনে প্রত্যক্ষভাবে রয়েছে ইন্ডিয়া। কিভাবে? তাবলিগের ভেতরে যাদেরকে জুবায়েরপন্থী বলা হইতেছে, সেইটাই তাবলিগের মূলধারা। পক্ষের সাথে আছেন বাংলাদেশের কওমি, দেওবন্দি, হেফাজত ঘরানার অর্থাৎ মূলধারার আলেম সমাজের প্রায় সকলেই, এবং তাবলিগের সাথে সংশ্লিষ্ট সাধারণ জনতার বৃহৎ সংখ্যাগরিষ্ঠ অংশ। তাবলিগের ভেতরে যাদেরকে এতাতি বা সাতপন্থী বলা হইতেছে, এই পক্ষের সাথে যারা আছেন তারা আওয়ামী ফ্যাসিবাদের অংশ, সহচর এবং ভারতপন্থী হিসেবে পরিচিত। এই পক্ষের সাথে যারা আছেন তাদের বড় অংশই সেকুলার এডুকেশনে শিক্ষিত। মূলধারার সুপরিচিত আলেমদের কেউই এই পক্ষের সাথে নাই। নেতৃত্বে বা সামনের সারিতে যারা আছেন, আসেন তাদের কয়েকজনকে আমরা দেখি। সৈয়দ ওয়াসিফুল ইসলাম, উনি কে? উনি ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজা নামের স্ত্রী শাহিনা নামের ছোট ভাই। একজন মুক্তিযোদ্ধা, মানুষ হিসাবে খারাপ না, কিন্তু ওই যে মুক্তিযোদ্ধার ট্রেনিং আছে তো ইন্ডিয়ায়, তাই ইন্ডিয়াস ইন্টারেস্টের পাশে উনি দাঁড়াইছেন। ছবিতে দেখেন তাবলিগের এতাতি গ্রুপের মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম সামনের সারির ডানি বসা, পেছনের সারিতে বসা সৈয়দ ওয়াসিফুল ইসলামের বোন দিল্লি স্টারের সম্পাদক মাহফুজা নামের স্ত্রী, পেছনে দাঁড়ানো মাহফুজা নাম, এবং বাম পাশে এতাতি গ্রুপের অপর নেতা মুফতি ওসামা ইসলাম আর মৌলানা আবু রেজা নদভী, আওয়ামী লীগের এক ভোট ডাকাত এমপি। আর কে? সাতক্ষীরা জেলার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী এর্তেজা হাসান। আমরা তার পরিচয় আরো বিস্তারিত ভাবে দেখব। কে? মুফতি ওসামা ইসলাম, সাতপন্থী অংশের অন্যতম মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলামের ছেলে মুয়াজ বিন রুর। এই সকলে, এরা সকলেই আওয়ামী ফ্যাসিবাদের সমর্থক এবং খুনি হাসিনা সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। বিগত 15 বছরের দুঃশাসনের আমলে রাষ্ট্রীয় ছত্রছায়ায় এরা বাইরে উঠছে। তাবলিগের এই বর্তমান সংকটে কারা ইন্ধন যোগায়? ভারতের আগ্রাসী হিন্দুত্ববাদী শক্তি এই অঞ্চলে ইসলাম এবং মুসলমানদেরকে দাবায় রাখতে নানা কর্মকাণ্ড চালাইছে। আপনারা জানেন, এর অংশ হিসেবে তারা নীরবে এবং সুশৃঙ্খলভাবে ইসলামের প্রচার, প্রসার এবং দাওয়ার কাজ চালায় যাওয়া প্রভাবশালী সংগঠন তাবলিগ জামাতে বিভেদ, বিরোধ এবং বিবাদ ঘটায় একে দুর্বল করার একটা মিশন হাতে নেয়। ভারতের প্রেসক্রিপশনের পাশাপাশি আওয়ামী ফ্যাসিবাদী সরকারও এই ইসলামপন্থীদের মধ্যে বিভেদ, বিবাদ, বিশৃঙ্খলা তৈরি কইরা নিজেদের ক্ষমতাকে হুমকি মুক্ত রাখতে বাংলাদেশের তাবলিগের সংকট সৃষ্টি করে। অথচ আপনারা যদি ইতিহাস দেখেন, দেখবেন তাবলিগ জামাতের কার্যক্রম প্রচলনের শুরু থেকে 2016 সালের আগ পর্যন্ত তাদের মাঝে কোনো মতাদর্শগত বিভেদ, কোনো বিবাদ, কোনো বিশৃঙ্খলা ছিল না। 2016 সালের পর থেকে এই বিভেদ শুরু হয় এবং এরপর থেকে ভারতের প্রেসক্রিপশন আর আওয়ামী লীগ তার নিজস্ব শক্তিকে এই বিভেদ তৈরিতে নিযুক্ত করে। আর বর্তমানে ফ্যাসিবাদের পতনের পরে তাবলিগের সংকট আরো গভীর হয়েছে। কেমনে? কারণ এইটা হইতেছে তাবলিগ লীগ। আসেন আমরা তাবলিগ লীগটা দেখি, কারা কারা এই তাবলিগ। আমি ফ্যাসিবাদী সরকারের পতনের পর বিচারক লীগ, আনসার লীগ, গার্মেন্টস লীগ, রিক্সা লীগ, ছাত্রলীগ, ইসকন লীগ, এগুলোর মাধ্যমে বিপ্লব এবং জন অভ্যুত্থানকে নস্যাৎ করা, পরবর্তী সরকারকে ব্যর্থ করার দেশবিরোধী নানা চক্রান্তের মতোই ভারতের মদতপুষ্ট আওয়ামী ফ্যাসিবাদীরা তাবলিগের এতাতি গোষ্ঠীকে দিয়া একটা বড় গোলযোগের চেষ্টা করতেছে। ইরিদে সাহেব, তাবলিগের এতাতিদের পক্ষে প্রথম আলো লিখা সার্চ দেন তো গুগলে, কার নিউজ আসে দেখেন। আপনি গত কয়েকদিনে প্রথম আলো সংবাদ পরিবেশনের চিত্র দেখলেই বুঝবেন এই সার্চ দেওয়ার পরে। আমি আর বিস্তারিত গেলাম না। মজার বিষয় হচ্ছে প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, যুগান্তর, কালবেলা, এই সমস্ত পত্রিকা ইসলামপন্থীদের সংবাদের প্রকাশ বরাবর এড়ায় গেলেও 2017 সালে তাবলিগের চলমান সংকটের শুরু থেকেই এতাতি গ্রুপের পক্ষ নিয়ে নানা ইন্টারেস্টিং নিউজ করে আসতেছে।
তাবলিগ জামাতের দুই পক্ষের সার্বিক পরিস্থিতি বর্তমানে যে জায়গায় ঠেকছে, এতে করে এই দুই পক্ষে ঐক্যবদ্ধ করা আর সম্ভবপর না। কারণ এক পক্ষে যারা নেতৃত্বে আছেন তারা হইতেছেন মূলধারার আলেম সমাজ, এবং অন্য পক্ষের নেতৃত্বে যারা আছেন তারা হইলেন আওয়ামীপন্থী জেনারেল শিক্ষিত। আওয়ামীপন্থী অংশকে নিঃশর্ত সমর্থন যোগাচ্ছে প্রথম আলো, ডেইলি স্টার সহ ভারত বান্ধব মিডিয়া সমূহ। কারণ সাধারণ মুসল্লি এদের সাথে নাই বললেই চলে, এদেরকে জিয়ায় রাখছে প্রথম আলো, ডেইলি স্টার সহ ভারতপন্থী মিডিয়াগুলা।